আমার এক নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের রেসিপি মোচার চপ। তো চলুন দেখিয়ে দিই এই রেসিপি বানাতে কি কি লাগে। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন এবার রান্নাটা শুরু করি। তো এবার মোচার চপ করতে কি কি লাগে, এই যে মোচাটা সিদ্ধ করে নিয়েছি, হালকা বয়েল করে নিয়েছি। আর এখানে আছে চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা চেরা আর হচ্ছে কালো জিরে। তো চলুন এটা বসিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এই যে এইবারে এই মোচা বয়েল করা মোচাটা এবার ভালো করে চটকে নিতে হবে। এইভাবে চটকে নিতে হবে ভালো করে। এই যে জলটা বেরোবে, জল বেরিয়েছে চটকাতে চটকাতে। এবারে এতে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ স্বাদ মতো লবণ দিলাম, লঙ্কা কুচি দিলাম 2টো, বেসন দিলাম 1/2 কাপ, চালের গুঁড়ো দিলাম 4 ভাগের 1 ভাগ, এবারে পেঁয়াজ কুচি দিলাম, অর্ধেক পেঁয়াজ, একটা পেঁয়াজের অর্ধেক, এবারে কর্নফ্লাওয়ার দেবো একটু মুচমুচি হওয়ার জন্য। সবশেষে একটু দেবো কালো জিরে, কালো জিরে দিলে খেতে ভালো লাগে। এবার সবশেষে দেবো একটু চিনি। আর একটু চালের গুঁড়ো দেবো, এটা একটু ভালো হয়নি, এই যে এইভাবে চটকে মেখে নিলাম। সবশেষে রসুন কুচি দিলাম, তারপরে চিনি দিলাম, না হলে এটা স্বাদ হবে না। এটা আমার মাখা হয়ে গেছে, 10 মিনিট এইভাবে রেখে দেবো। এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়ে দিয়েছি। এবারে মোচার চপটা ভাজবো। এই যে এইভাবে মোচার চপ ভাজবো, গরম ভাতে দারুণ লাগে।
যে এরকম লাল লাল হবে। এটা একটু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে আগেই পুড়ে ওঠে। এই যে এইভাবে ভাজতে হবে, আর এটা গরম ভাতে দুর্দান্ত লাগে। এইভাবে মোচার চপ বানালে একটু লাল হবে। চপ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে নামাতে হবে। একদম মুচমুচে। বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই করে খেয়ে দেখবেন। এটা গরম ভাতে খুবই সুন্দর লাগে। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাধে রাধে, ধন্যবাদ।